আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা, তোমরা দেশ বিদেশ যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছো, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আমি তো সকালে ভিডিওটা শুরু করলাম, তাই সবাইকে গুড মর্নিং। তো এখানে একদম খুব সকাল বলতে তখন মোটামুটি 5:45টার মতো বাজে। তো আমি তো রোজ রোজ মর্নিং ওয়াক করতে বের হই সকালবেলা, তো সেদিন বেরিয়েছিলাম। তো এতটা কুয়াশা কি আর বলি, দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখান থেকে ওই পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে না। তো কি আর করার, রাস্তা তো হাঁটতেই হবে। তো রাস্তায় আসলাম, তো দেখলাম কয়েকজন রাস্তায় এসেছে, তো ওদের সঙ্গে সঙ্গে হাঁটলাম। আর একা একা হাঁটা যাবে না, কারণ কি অনেকটা কুয়াশা, আমার একটু কুয়াশার মধ্যে ভয় লাগে, বিশেষ করে কুকুরগুলো থাকে রাস্তার মধ্যে। তো এগুলোকে আমার খুবই ভয় লাগে। তো এইখানে কয়েকজন 2-3 জন মহিলা ছিল, তাদের সঙ্গে আমিও রাস্তা হাঁটলাম। ওরা হাঁটতেছিল, ওদের সাথে সাথে গল্প করতে করতে রাস্তা হাঁটলাম, তাহলে আর এতটা ভয় লাগেনি। তো বেশ কিছুক্ষণ রাস্তা হেঁটে তারপরে কিন্তু আমি বাড়ি চলে এসেছি, আধা ঘন্টার মতো। তো বাড়ি চলে এসে চা নাস্তা সব কিছু করা হয়ে গিয়েছে। তারপরে এদিকে সকালের নাস্তা রুটি সেগুলোও বানানো হয়ে গেছে। তো রান্না বান্নাও কিন্তু এদিকে হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আমি পায়েস বসিয়ে দিলাম। কেন পায়েস বসিয়ে দিলাম সেটা তো তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো কিসের জন্য। তো আমার বড় ছেলে নবাব, ওর আজকে বার্থডে। ওর আজকে নিয়ে 13 বছর পূরণ হয়ে গেল। তো সেই উপলক্ষে ভাবলাম একটু সবাইকে ডেকে একটু খাওয়া দাওয়া করা হোক বাড়িতে। আর তো কিছু করা হবে না। তো আমাদের মুসলিমদের কিন্তু অত কেক কেটে অনুষ্ঠান করা কিন্তু আমাদের পক্ষে সেটা জায়েজ নয়। তবুও কিন্তু সবাই করে, কেয়ার করবো, আমরাও না জেনে কয়েকবার করেছিলাম। তো এখন আর সেটা হবে না, এখন শুধু সবাইকে ডেকে একটু যদি করতে চাই, তো সবাইকে ডেকে একটু খাওয়া দাওয়া করবো। এটা কোনো হাদিসের নেই যে খাওয়া দাওয়া করা যাবে না। তো যেহেতু জন্মদিন উপলক্ষে হাদিসে আছে যে তোমরা খুশি মতো খাওয়া দাওয়া করতে পারো, সেটা যে কোনো অনুষ্ঠান আনন্দ তোমরা খাওয়া দাওয়া করে বা করে করতে পারো, কোনো সমস্যা নেই। শুধু যেটা আমাদের হাদিসে যেটা নয়, কেক কাটা, বেলুন লাগানো, মানে আনন্দ উল্লাসটা ওই জিনিসগুলো করা যাবে না, সেটা করবো না। শুধু এই রান্না বান্না করে কয়েকজনকে ডেকে এনেছি, তারা মিলে একটু খাওয়া দাওয়া করো, ব্যাস এইটুকুই। যেহেতু ছেলেও আমার বড় হয়ে গিয়েছে, ও অনেকটা বোঝে, তো সেই জন্য এইটুকুই জাস্ট। তো এদিকে আমি পায়েসটা দেখতে পেলে বন্ধুরা, পায়েসটা হয়ে গিয়েছিল। এখানে খেজুরটা আমি একটু মিক্সি দিয়ে ব্লেন্ডার করে দিয়েছি। যা এখন তো খেজুর গুড়টা এখনও পাওয়া যায়নি, বাজারে খুঁজেছিলাম, তো কি আর করার, তো খেজুরি একটু এভাবে দিলাম, তাহলে কালারটা সুন্দর আসবে আর তারপরে দিলাম নারকেল গুঁড়ো, কাজু কিশমিশ সব কিছু দিয়ে, চিনি সব কিছু দিয়ে। এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা, পায়েসটার কালারটা কিন্তু কত সুন্দর এসেছে। আর যদি এরকম কালার না আসলে না, পায়েস যেহেতু একটু লাল লাল না হয় তো ভালো লাগে না দেখতেও আর খেতেও। তো এদিকে পায়েসটা আমার পুরো কমপ্লিট, পায়েসটা আমি নামিয়ে নিব। এরপর এখানে আমি চাটনির জন্য এখানে পেঁপে আছে, তারপর আপেল আছে, টমেটো আছে, এগুলো দিয়ে আমি চাটনি করে সব কিছু অল্প অল্প করে দিয়েছি। আর এর সঙ্গে দেবো আমি আমসত্ত্ব। তো সব কিছু মিশিয়ে একটা আমি চাটনি বানাবো। তো এই যে চাটনিও আমার রান্না বসে দিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর এই রান্নাবান্নাগুলো হবে আমাদের দোকানের উপরে যে ছাদ আছে, ছাদের উপরেই রান্নাবান্না হবে। ওখানে পানির ব্যবস্থাও আছে, সব কিছু আছে। তো ওই জায়গাটা অনেক বড়, খোলামেলা। তো ওখানে ছাদ তো না, এটা রুম রুমের উপরে ছাদ আছে, ছাদে তো হবে না খাওয়া দাওয়া, রাত্রিবেলা এখানে রুমের মতো করা হয়েছে সেখানে। তো এদিকে আমার চাটনিটা হয়ে গিয়েছে, তারপর এদিকে একটা আমি সবজি বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এখানে আমার খালা শাশুড়ি এসেছে, সে বললো একটু বোমা ওঠো, আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো আমি বসিয়ে দিলাম, তারপরে খালা শাশুড়ি এসে একটু নাড়াচাড়া করতেছে, যেহেতু সবজি বারবার নেড়ে চেড়ে দিতে হয়। আর এদিকে অন্যান্য কাজ ছিল, সেটাও আমি করে নিচ্ছিলাম। তারপর এখানে যে মাছ হবে, মাংস দিয়ে কাটছে, তো সেগুলোও রান্না হবে। তো এদিকে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার সবজিটাও হয়ে গিয়েছে। এরপর আমি মাছগুলো ভেজে নিচ্ছি আস্তে আস্তে করে। তো এই জায়গাটা অনেক বড়, তো রান্না করা, খাওয়া দাওয়া এই জায়গাটা খুবই ভালো হয়। আর বাড়ির মধ্যে তো আমাদের সবই ঘরের মধ্যেই করতে হয়, বাড়ির তো উঠোন নেই যে উঠোনের মধ্যে রান্না বান্না হবে বা সব কিছু, এত কিছু রান্না ঘরের মধ্যে করলে ঘর একদম কেমন ইয়ে হয়ে যায়, অসুবিধা হয়ে যায় ঘরের মধ্যে এত কিছু রান্না বান্না, খাওয়া দাওয়া সব কিছু। তো সেই জন্য এরকম বড় চুরিতে বাইরে এরকম খোলামেলা জায়গায় রান্না করলে খুবই ভালো লাগে। তো কাজ করা অনেক সুবিধা, শুধু একটাই কষ্ট, এই যে জিনিসগুলো সব কিছু এখানে নিয়ে আসতে হয়েছে, এটাই জাস্ট কষ্টের ব্যাপার। তো একটু আনন্দের সহিত একটু কাজ করতে গেলে একটু তো কষ্ট করতেই হবে। তো এইখানে এই যে মাছগুলো আমি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি।
তো বন্ধুরা, যারা যারা এখনও পর্যন্ত লাইক করনি তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা অলরেডি লাইকটা করে দিয়েছো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ এদিকে মাছটা আমার ভাজা হয়ে গিয়েছিল, তারপরে আমি মাছটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে প্রায়। মাছটা কিন্তু এবার আমি নামিয়ে নেব। তো মাছটা দেখতে পাচ্ছি বন্ধুরা, কালারটা কিন্তু কত সুন্দর হয়েছে। তো এদিকে মাছ নামিয়ে নিয়েছি, তারপর আমি কিন্তু যে মাংস ছিল সেটাও আমার রান্না কমপ্লিট। এরপর আমি পোলাও রান্না বসে দিয়েছি। তো পোলাওটা আমার ভেজে নেওয়া কমপ্লিট। এখানে আমি পরিমাণ মতো পোলাওয়ে পানি দিয়ে দিচ্ছি। এখানে গরম পানি করে রাখা আছে, সেটাই আর কি দিয়ে দিচ্ছি। তো পোলাওটা আর কি মানে সব কিছু দিয়ে একসঙ্গে দিয়ে সব কিছু মানে ভেজে নিলাম। পেঁয়াজটা প্রথমে পেঁয়াজ ভেজে নিয়েছি, তারপরে চাল দিয়ে, তারপরে চালের মধ্যে সব কিছু গরম মশলা যে আদা রসুন বাটা মানে সব কিছু দিয়ে চালটা আর কি সুন্দর করে আমি ভেজে নিলাম। এরপর আমার ভাত পোলাওটা হয়ে গিয়েছে। এরপর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো ভাতটা হয়ে গেলে আজকের মতো রান্না বান্না শেষ। আর চিকেন হবে, তো চিকেনটা বাড়িতে রান্না হচ্ছে আর কি। এখানে যেহেতু সময় হচ্ছে না, খাওয়ার টাইম হয়ে গিয়েছে, এই যে আমাদের গেস্টরা এসেছে, সবাই বসে বসে গল্প করতেছে। তো ভাবলাম তাদেরকে একটু ভিডিও করে নিই, সেই জন্য আর কি তাদেরকে একটু ভিডিও করে নিলাম, দেখতেই পাচ্ছ। তো এদিকে আমার ছেলে খুবই বদমাশি করতেছে, ও কি করবে তোমরা দেখতে। তো বন্ধুরা, ও কি করলো দেখতেই পারলে বন্ধুরা। এখানে যে প্লাস্টিকের গ্লাসগুলো আছে পানি খাওয়ার জন্য নিয়ে আসা হয়েছে, সেই গ্লাসের মধ্যে করে ও বম ফাটালো আর কি। তো গ্লাসটা কত সুন্দর ডিজাইন হয়েছে, একদম কি মানে একদম মানে হাত দিয়ে মানে সুন্দর পাতলা পাতলা করলে করলে যেরকম হয় সেরকম হয়েছে। এরপর এখানে নিয়ে এসেছে কেক। তো এই কেকটা আর কি কাটা হবে। তো আমি তো বলেছিলাম কেক কাটা হবে না, কেক নিয়ে আসা হবে না, কিন্তু ওর চাচু মানলই না। আমাদের বাড়ির সামনে একদম কেকের দোকান। তো বলতেছে কেক এখানে আছে। ও দিনে একবার ফোন করেছিল কেক আনার জন্য দিনের বেলা, তো আমি না করেছিলাম, ও আনতে পারেনি সেজন্য। তো এরপর বাড়ির সামনে যেহেতু কেকের দোকান, তো ও বলছে না তোমার কিছু করতে লাগবে না, আমরাই কেটে আমরা শুধু জাস্ট খাওয়ার জন্য আমি কেকটা নিয়ে এসেছি। তো বাচ্চারা সবাই মিলে খাবে সেজন্য আমি আর এখানে আসিনি, আমি দূরে দাঁড়িয়ে আছি। কি করব, বড় দেওর তো বলে কি তোমাদের কিছু করতে হবে না, আমি শুধু কেকটা নিয়ে এসে আমরাই কেটে কেটে খাবো। তো সেজন্য আমি ওইদিকে সবাই খেতে বসেছে, সবাইকে খাবার দিচ্ছিলাম আর কি। এরা সবাই মিলে আর কি কেকটা এদিকে নিয়ে এসে কেটে খেয়ে নেবে বাচ্চাগুলো, সব অনেকগুলো যেহেতু বাচ্চা এখানে আছে। তো সবাই মিলে কেকটা আর কি খেয়ে নেবে, কি আর করবো, দেওর যেহেতু নিয়ে এসেছে। তো কোনো হ্যাপি বার্থডে বলছে না, বলা বলি নেই, কিছু নেই, যেগুলো আর কি সম্ভবত সবাই বলে। তো সেগুলো বলা বলি নেই, এমনিতে জাস্ট কেকটা কেটে এরা খাবে আর কি, সেজন্যই। তো কি আর করার, শেষ পর্যন্ত কেকটা আর কি কাটা হয়ে গেল। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে পাশে থেকো, যাতে করে আমি কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা আমার নোটিফিকেশানটা পেয়ে যাও আর আমার ভিডিওগুলো আর কি দেখো। তো এদিকে সবাইকে কেক সবাই আর কি খাওয়াচ্ছে, আমি কিন্তু এদিকে দূরে দাঁড়িয়ে আছি, কাউকে আমি কেক খাওয়াচ্ছিও না, আমি কিছু করতেছি না, যেহেতু এগুলো করা যায় না, আমি না করেছিলাম। তবুও আমার দেওরটা নিয়ে এসেছে, তো ওরাই কেটে কেটে খাচ্ছে আর কি। তো কি আর করার, কিছু করার নেই। তো এরা সবাই মিলে আর কি কেক খাচ্ছে। তো বন্ধুরা, আজকের মতো আমি ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবার খাওয়া দাওয়া তোমাদেরকে দেখালাম না, আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।